আজকে আমি নিয়ে এসেছি মা কই মাছ আর মাগুর মাছ দিয়ে কি রান্না করলো সেই ভিডিওটি নিয়ে, চলো দেখি। এইখানে দেখো ওল কাটা রয়েছে, মা রান্না করবে কই মাছ দিয়ে ওলের তরকারি। এইখানে মা একটু মাগুর মাছ ভাপা রান্না করবে, সেই জন্য মশলা বেটে নিচ্ছে। ওলের তরকারি হয়ে গিয়েছে, দেখো ফুটে গিয়েছে, নামানো হয়ে গেল। এখন মা মাগুর মাছ ভাপা বানানোর জন্য ওর মধ্যে দিয়ে দিয়েছে বাটা মশলাটা, তারপরে স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে নেবে। এইটা হচ্ছে আমাদের বাড়ির হলুদ, মানে একদম পিওর পুরো, সেই জন্য একটু বেশি পরিমাণে দেওয়া লাগে কালারটা আসার জন্য। এখন মা হাত দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেবে মাছের গায়ে। এখন আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। মশলাটা মাছের সাথে যত ভালোভাবে মাখানো হবে, তরকারির স্বাদও ততটাই সুন্দর হবে। মাছগুলোকে এখন এই টিফিন কারিতে ভালোভাবে সাজিয়ে নেবে। সাজিয়ে নিয়ে তারপরে একটা কড়াইতে জল গরম করতে দেওয়া হয়েছে, সেই কড়াইটার মধ্যে এই টিফিন কারিটা বসিয়ে দেওয়া হবে। 10-15 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলে পারে, তাহলেই তৈরি মাগুর মাছ ভাপা। প্রায় 20 মিনিট ধরে ফোটানোর পরে এই যে দেখো তৈরি হয়ে গিয়েছে মাগুর মাছ ভাপা। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা ডিলিশিয়াস দেখাচ্ছে।